সালিহাম মিন যাকারিন আও উনসা। আল্লাহ বলেন, আমার বান্দা এবং বান্দীদের ভিতরে যেই বান্দা এবং বান্দী মুমিন হয়ে যারা নেক কাজ করবে, আমলে সলে করবে, ভালো কাজ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। আল্লাহ তাআলা বলেন, আমি তাদেরকে নেক হায়াত দান করব, হায়াতে তৈয়্যিবা দান করব, সুখময় জীবন, শান্তিময় জীবন আমি আল্লাহ তাদেরকে দান করব। সুবহানাল্লাহ বিহামদিহি। শুধু কি তাই না, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ালা নাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ তাআলা বলেন যে গোলাম, দুনিয়াতে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যে আমলগুলো করেছো, যে পুণ্যের কাজগুলো করেছো রে গোলাম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকটা ভালো কাজের জাযা প্রতিদান আমি আল্লাহ তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমরা ঠান্ডার সময় আরামের বিছানা ত্যাগ করে নামাজ আদায় করেছি কার খুশি? আল্লাহ সন্তুষ্টির জন্য। আল্লাহ বলে, বান্দা দুনিয়ায় সামান্যতম কষ্ট সহ্য করেছো, এই সামান্যতম কষ্টের বিনিময়ে আমি আল্লাহ কি পরিমাণ তোমাদেরকে সম্মানিত করব আর কি পরিমাণ তোমাদেরকে পুরস্কৃত করব, তা দুনিয়ার জীবনে তা অনুমান করে শেষ করতে পারবা। এ মুসলমান আল্লাহর গোলাম, আমরা জানি যে যত বড় হয় তার পুরস্কারটা তত বড় হয়। কথা বলুন ঠিক কিনা? যে যত বড় হয় তার পুরস্কারটা তত বড় হয়ে যায়। এ মুসলমান আল্লাহর গোলাম, কিন্তু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য নেক কাজ করতে তো আমাদের মন চায় না। কথা কন ঠিক কিনা? হায় হায় রে, হায় হায় হায়। কিছু কিছু মানুষের মুখের দিকে তাকালে, চেহারার দিকে তাকালে অন্তরে নিজেকে ধিক্কার দিয়ে বলতে ইচ্ছা জাগে, হায় হায়, কবরের জিন্দেগির কোনো চিন্তা ফিকির নাই, থিঙ্ক করে না কবর নিয়ে, যে কবরের জিন্দেগিতে আমার কি হবে, আমার প্রাণের বিবি, আমার সন্তান, আমার কেউ কবরে যাবে না, যার যার কবর তার। কথা বলুন ঠিক কিনা? কেউ কবরে যাবে না। এই যে নামাজ আপনি হেলায় ধুলায় নষ্ট করে, অথচ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল বলেন, মা আয়েশা থেকে হাদিসটা বর্ণিত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি মাঝে মাঝে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতাম এত বেশি নামাজে দাঁড়িয়ে থাকতেন আর এত বেশি নামাজ আদায় করতেন। আমি বিশ্ব নবীর পা মোবারকের দিকে মাঝে মাঝে লক্ষ্য করে দেখতাম, বিশ্ব নবীর পা গুলো ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। এত বেশি নামাজ আদায় করতেন, এত বেশি নামাজ আদায় করতে আমি মাঝে মাঝে নবীজির পা মোবারকের দিকে লক্ষ্য করে দেখতাম, পা মোবারক ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। আমি জিজ্ঞাসা করলাম, ওগো নবীজি, আল্লাহ তো আপনার অগ্র পশ্চাতে তামাম জিন্দেগির গুনাহ তো মাফ করে দিয়েছেন, আপনার তো কোনো গুনাহই নাই, আপনার তো কোনো গুনাহ নাই, মাফ করবে কি? ওগো নবীজি, এরপরেও আপনি এত কষ্ট করে নামাজ আদায় করেন। নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করি? আবদাং শাকুরা, তুমি কি চাও না আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হতে পছন্দ করি? কিন্তু আমাদের আমল আসেনি, আমাদের আমল নাই। যে পরিমাণ আমল থাকা দরকার সেই পরিমাণ নাই। কবরের চিন্তা নাই রে মুসলমান আল্লাহর গোলাম, কবরের চিন্তা নাই। কবরের চিন্তা বেশি বেশি করার দ্বারায় দেখবেন আশা আকাঙ্ক্ষা গুলো